কাভারিং অর্থ হচ্ছে রড থেকে দূরত্বকে বোঝায়। কি বোঝায়? রড থেকে ঢালাইয়ের দূরত্বটাকে বোঝায়। এখন কলামের ক্ষেত্রে কিন্তু আলাদা, বেজের ক্ষেত্রে আলাদা, ছাদের ক্ষেত্রে আলাদা, বিমের ক্ষেত্রে আলাদা। এক এক জায়গায় এক এক রকম কাভারিং। এই কাভারিং দেওয়ার মানে কি? মনে করে এই আঙ্গুল, এই আঙ্গুলের ভেতরে হাড়, হাড় না? এই হাড়টা যদি শুধু হাড়ই থাকতো, রক্ত মাংস ঠিক থাকতো না, তাহলে কি হতো? কাজ করতে 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 একসময় হাড় হয়ে এটা বাদ হয়ে যেত, বাদ হয়ে যেত না? তো আমরা একই রকম রডটাকে সেট করতে হবে। রড যদি আমার ঠিক না থাকে, বিল্ডিং ধসে পড়বে, ধসে পড়বে না? তো কি করতে হবে? ওটাকেই আমরা কাভারিং দিই। কিসের মাধ্যমে? কাস্টিং এর মাধ্যমে, ঢালাই যেটাকে বাংলায় বলা হয়, এটার মাধ্যমে আমরা কাভারিং করি রডটাকে। কি করার জন্য? সেভ করার জন্য। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবা। স্টিল ফিক্সার যোগ করবে, স্টিল ফিক্সার মাইনাস করবে, সরি স্টিল ফিক্সার কি করবে? রিং থেকে ঢালাই মাইনাস করবে, শাটারিং কি করবে? প্লাস করবে, রিং থেকে প্লাস করবে। যেমন এই একটা কলাম, এই একটা কলাম, হ্যাঁ, এটা হচ্ছে ভেতরের রিং, এটা ভেতরের রিং, এটা কি হলো? বক্স, শাটারিং উভয়ের দরকার, মাথায় রাখবা। এটা একটা কলাম, এটার নাম হচ্ছে ধরো কলাম। এটা স্টিল ফিক্সার। লক্ষ্য করো ভালো করে, এই রিং এর মাপ থেকে তোমরা কি করবা? এই কাস্টিং এর মাপ থেকে, সরি এই কাস্টিং এর মাপ, এরা ডট ডট থাকলে বুঝতে হবে কাস্টিং মানে কি। কাস্টিং অর্থ কি? অর্থ ঢালাই। কাস্টিং অর্থ ঢালাই, মনে থাকবে? এখন স্টিল ফিক্সার কি করবে? কাস্টিং থেকে মাইনাস করবে, রিং এর সাইজ বের করবে, তাহলে তো মিস্ত্রি, তাই না? আর যদি না বের করতে পারে, কেমন মিস্ত্রি? বুঝাতে পারছি? তাহলে কিভাবে আমরা সিস্টেমটা দেখি? এই জায়গা কাভারিং গুলো অবশ্যই জানতে হবে। কাভারিং যদি না জানো, এটা বের করা সম্ভব না। কাভারিং এই জন্য শিখতে হবে। এখান থেকে কি করব? 3.5 সেন্টিমিটার বাদ, এই জায়গা থেকে 3.5 সেন্টিমিটার বাদ, তাহলে এই 3.5 কত হয়? এই কাস্টিং মাপ আছে মনে করো 30, এদিকেও 30, 30 সেন্টি 30 সেন্টি, তাহলে আমি বাদ দিব এখান থেকে, এই কাস্টিং এর মাপ থেকে 3.5 7, 30 থেকে 7 যদি বাদ দিয়ে দিই কত থাকে? 23। এই যে রিং এর মাপটা পেয়ে গেলাম। ক্লিয়ার? স্টিল ফিক্সার। একই রকম এখান থেকেও কাভারিং বাদ দিতে হবে। কত? 3.5 সেন্টিমিটার। এখান থেকেও একই 3.5 সেন্টিমিটার কি দিব? বাদ দিব। তাহলে 3.5 কত? এই 30 থেকে মাইনাস করে দিতে হবে, কত? 7 সেন্টি। কত থাকবে? এই যে পেয়ে গেলাম 23 আমার রিং হবে। এখন একটা কলাম তুমি দেখছো, এই যে এটা মনে করো কলাম, তাই না? এটা মাপ দেব বাইরে, বাইরে মাপ দেওয়ার পর ভেতরে রিংটা বলতে হবে তোমার কত আছে। এটা কিভাবে সম্ভব? ওই কাভারিং জানতে হবে। কাভারিং না জানলে বাইরের থেকে বলা যাবে না ভেতরে রিং কত আছে। এই সিস্টেমটা জানা থাকলে সেটা পেয়ে যেতে পারবে। বুঝাতে পারছি? এখন মনে করো এটা 10 কলাম, ভেতরে হবে কত রিং? 7। ক্লিয়ার? এটা জানতে হবে। তাহলে এই ভেতরে রিংটা আমি পেয়ে গেলাম না, 23 হবে। এখন রিংটা কতটুকু রড লাগবে এটা জানার বিষয় আছে না? হুকের জন্য সব সময় রাখবা 2.5 রিং বানানোর জন্য। তারপরে এই যে এখন এগুলো বের করো, 23 এই 23, হ্যাঁ 2.5। এখন এটাকে টোটাল করো, যা আসে 23 কত হয়? 46 আর 23 69 23 ক্যালকুলেটর ধরে নাও, 82 আর আড়াই 5। এই যে কলামের রড করতে হলে 87 সেন্টিমিটার রড কাটলে তোমার এটা হয়ে যাবে, এই রিংটা তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি?
ক্লিয়ার? এই একটা দে তাহলে, আর বিশালের কাছ থেকে নিলে পরে আমার দিস। এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমগুলো রাখলে মাথায় প্রত্যেকটাই একই সিস্টেমেই হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন এই জিনিসটা যেভাবে আমি বাদ দিছি না, শাটারিং সেভাবেই রিং থেকে যোগ করবে। এই রিংটা মনে করো আমি বের করে এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, নাকি? এই রিংটা আমি নিয়ে আসলাম, ওকে? শাটারিং, তুমি রিং থেকে বক্সের মাপ বের করবা। এটা কি সাইজ? রিং সাইজ। কি সাইজ? রিং সাইজ। কি সাইজ? রিং সাইজ। এখন এটাকে বক্স করতে হবে। কিরকম? একই সিস্টেম। তুমি কি করবা? যোগ করবা। এখান থেকে 3.5, এখান থেকে 3.5, কত হলো? তাহলে এই যে যোগ করলা 7, কত হবে এখানে? 30। 30 পেলাম। একই রকম এখান থেকেও যোগ করলা, এখান থেকেও যোগ করলা, কত কত? 3.5 3.5। তাহলে এই যে বড় হয়ে গেল 7। তাহলে আমার সাইজ কত? 23/23 না? এই যে যোগ করলাম 7, কত হলো? 30। এই পাশে 30 হলে এই পাশে অবশ্যই 30, এই পাশে অবশ্যই 30। এই হয়ে গেল শাটারিং এ। শাটারিং যোগ করবে, স্টিল ফিক্সার মাইনাস করবে, সেম সিস্টেম। কিন্তু অবশ্যই তোমার কাভারিং গুলো জানতে হবে। বুঝতে পারছি? কাভারিং না জানলে এটা করা সম্ভব না। ক্লিয়ার? Most